সরস্বতী পুজোর আগে কুল নইব নইব চ। যারা পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছেন তারাও পলাশ প্রিয়ার আরাধনার আগে কুল দাঁতে কাটেন না, পাছে বাগদেবী রুষ্ট হন। কারণ ছেলেবেলায় সকলের মনেই এমনই ভয় ভীতি ঢুকিয়ে দেন অভিভাবকরা। পরবর্তীতে বয়স বাড়লেও এ নিয়ে ধারণার বদল হয় না। ফলে সরস্বতী পুজোর আগে কেউই কুল খাওয়ার সাহস দেখান না। কিন্তু জানেন কি কেন এই সময়টাতে কুল খেতে বারণ করা হয়? নেপথ্যে রয়েছে পৌরাণিক ও বৈজ্ঞানিক উভয় কারণই। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই। কথিত আছে কুল নাকি বাগদেবীর সবচেয়ে প্রিয় ফল। আমাদের দেশে যে কোনো ফসলই প্রথমে ঈশ্বরকে নিবেদন করে, তারপর তা খাওয়া হয়। কুলের ক্ষেত্রেও সে কথা ভেবেই এই নিয়ম তৈরি হয়েছে। মনে করা হতো দেবীর প্রিয় ফল কুল, তাকে নিবেদন করে না খেলে তা অপমান করা হয়। ছোটদের পক্ষে তা বোঝা সম্ভব নয়, সেই কারণে খুদেদের বলা হয় পুজোর আগে কুল খেলে রুষ্ট হন দেবী। এছাড়াও নেপথ্যে রয়েছে পৌরাণিক ও বৈজ্ঞানিক উভয় কারণই। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলো। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য একবার মহামুনি বাসদেব বদ্রিক আশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী একটি শর্ত দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা হবে এবং সেই চারা থেকে বড় গাছ হবে এবং বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। দেবী বলেন যেদিন সেই কুল পেকে বাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। বাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা ও চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হলো এবং একদিন তা পেকে বাসদেবের মাথায় পতিত হয়। তখন বাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে কুলফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন মাতা সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। এছাড়াও স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে। আমাদের দেশে যে কোনো ফসলই প্রথমে ঈশ্বরকে নিবেদন করে তারপর তা খাওয়া হয়। কুলের ক্ষেত্রেও সে কথা ভেবেই এই নিয়ম তৈরি হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন।